বন্ধ থাকার পরও মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগের কাজ করছে রাব্বি ইন্টারন্যাশনাল নামে একটি বাংলাদেশি এজেন্সি, যারা মালয়েশিয়ার 7-11 সুপার শপে জরুরি ভিত্তিতে লোক নিয়োগের কথা বলে কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মন্ত্রণালয় বলছে এটি বেআইনি, তবে থামছে না বেআইনি এসব তৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন ঝুমুর বাড়ি। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগের জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার ডেকেছে রাব্বি ইন্টারন্যাশনাল নামে এই এজেন্সি। মালয়েশিয়ান দুইজন এজেন্টও আছেন এখানে। এখন মালয়েশিয়ার কি আমাদের যে গেস্ট আসার কথা সকালে। বিজ্ঞাপনে বলা আছে প্রার্থী অষ্টম শ্রেণী পাশ হলেই 7-11 নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, আর এর জন্য খরচ হবে 3.5 লাখ টাকা। আর ঢাকায় এসে ইন্টারভিউ নেবেন স্বয়ং ওই কোম্পানির প্রতিনিধিরাই। 3 মাসের ভিতরে লোক নেওয়া যাবে। এটা হলে মালয়েশিয়া 7-11 এর কাজ। 12 ঘন্টায় দেবে 60 টাকা। তোমরা এখন পাসপোর্ট আর কিছু টাকা দাও। এগুলা লোকেই করতেছে, ব্ল্যাকমেল করতেছে, মানুষকে হয়রানি করতেছে। ইন্টারভিউ কোথায় হচ্ছে সেই খোঁজ নিতে এজেন্সির অফিসে গেলে বলা হয় এমন কোনো বিজ্ঞাপন তারা দেননি। যদিও মালয়েশিয়ান এজেন্ট বলছেন তাদের মনোনীত শ্রমিকরা রাজধানীর বিভিন্ন স্থানে ইন্টারভিউ দিয়েছেন। বনানীতে, পল্টনে, ফকিরাপুলে এদের 4-5 জায়গায় এদের ইন্টারভিউ দিয়া, এদের লোকগুলো ইন্টারভিউ দিয়া পাসপোর্ট তাদের ছবি কিছু টাকা পয়সা আজকে নিছে। 18 মাস খোলা থাকার পর অনিয়মের অভিযোগে গেল নভেম্বরে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। তাই রাব্বি ইন্টারন্যাশনালের দেয়া এই বিজ্ঞাপন সম্পূর্ণ বেআইনি। আমাদের অভিবাসী আইন 2013-এর 32 নম্বর ধারাতে স্পষ্টভাবে বলা আছে যে যদি কেউ অননুমোদিত কোনো বিজ্ঞাপন প্রকাশ করে শ্রমিক নিয়োগের জন্য পত্রিকায়, তাহলে সেই জন্য তার প্রায় 1.5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার ব্যবস্থা করা আছে। মন্ত্রণালয় বলছে মালয়েশিয়াতে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া এখন বৈধ নয়। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।